আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র বৃহস্পতিবার দিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দরজা খোলা আছে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আজ পবিত্র বৃহস্পতিবার দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দা-বান্দীকে ক্ষমা করে দিবেন। আজ পবিত্র বৃহস্পতিবার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দার দোয়া কবুল করবেন, বিপদ-আপদ দূর করবেন। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। পবিত্র বৃহস্পতিবার দিনে আমি গুনাহগার যে নিয়মে আপনাদেরকে এই বিষয়ে ২ রাকাত নফল নামাজ পড়ার কথা বলবো, এবং যে নিয়মে সেজদার মধ্যে আপনাদেরকে দোয়াটি পড়ার কথা বলবো, সেই নিয়মে যদি সেজদার মধ্যে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ আপনার যত বড় বিপদ আপদ থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ আপদ দূর করে দিবে। আপনি অবকানে খুব কষ্ট পাচ্ছেন, আপনার অনেক ঋণ, এই ঋণের বোঝা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার সন্তান হচ্ছেন না, সেজদায় সন্তান চান, আল্লাহ রাব্বুল আলামিন সলিহিন একটা সন্তান দান করবেন। যা যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদার মধ্যে সাহায্য চান, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করবেন। কারণ সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয়। অত্যন্ত দামি একটি আমল। আজ পবিত্র বৃহস্পতির দিনে যে নারী পুরুষ করবে, তাদের মতো ভাগ্যবান ভাগ্যবতী নারী পুরুষ আর কেউ হতে পারে না। যদি না মুসলমান ভাই বোনেরা, যদি জানতে চান, শিখতে চান কোন আমলটি করবেন, কোন ২ রাকাত নামাজ পড়বেন, কিভাবে সেজদায় দোয়া করবেন, কিভাবে ২ রাকাত নফল নামাজ পড়ার পরে আপনারা কোন আমল করবেন, তারপরে মত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন আমি গুনাহগার আপনাদেরকে খুব সহজে বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা খুব সহজেই শিখতে পারবেন। আজকে এই আলোচনা শিখে আপনারা আজ পবিত্র বৃহস্পতি দিনে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে মনোযোগ সহকারে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এই পবিত্র বৃহস্পতিবার দিনে আমরা যে এই ২ রাকাত বিশেষ নফল নামাজ পড়ব, কখন পড়ব? আমরা আজ পবিত্র বৃহস্পতিবার দিনে নামাজের ৩টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময় আমরা এ ২ রাকাত নফল নামাজ পড়ব। ৩টি নিষিদ্ধ সময় কি? সংক্ষেপে বলতেছি, খেয়াল করুন। ১ নম্বর হচ্ছে সূর্য যখন উদিত হয় তখন এই বিশেষ ২ রাকাত নামাজ পড়তে পারবেন না, আমল করতে পারবেন না। ২ নম্বর হচ্ছে সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে তখন আপনি এই বিশেষ ২ রাকাত নফল নামাজ পড়তে পারবেন না, কোনো নামাজে পড়া যায় না। ৩ নম্বর হচ্ছে যখন সূর্য অস্তমিত যায় তখন আপনারা নামাজ পড়তে পারবেন না, এই বিশেষ ২ রাকাত নফল নামাজ পড়তে পারবেন না। এই ৩টি শুধু সময় ছাড়া এই বৃহস্পতিবার দিনে, সম্মানিত দিনে, প্রযোজপূর্ণ দিনে, গুরুত্বপূর্ণ দিনে আপনারা ২ রাকাত, এই বিশেষ ২ রাকাত নফল নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন কখন আজ পবিত্র বৃহস্পতিবার দিনে আপনারা এই বিশেষ ২ রাকাত নফল নামাজ পড়বেন। তো এখন শুনুন, এই বিশেষ ২ রাকাত নফল নামাজ কোন নামাজ? এই বিশেষ ২ রাকাত নফল নামাজ হচ্ছে এত দামি নামাজ যে সলাতুল হাজত নামাজ, মনে ইচ্ছা তামান্না আশা পূরণের শ্রেষ্ঠ একটি নামাজ। যে নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, যেই নামাজ সাহাবায়ে কেরামগণ পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিশেষ উদ্দেশ্য থাকতো, কোনো আশা থাকতো, বিপদে পড়ে গেলে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম ওযু করতেন। ওযু করার পরে এই বিশেষ ২ রাকাত নফল নামাজ পড়তেন, সূরাতুল হাজত নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতেন, দোয়া করতেন। পড়ুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি মুসলমান ভাই বোনেরা, আল্লাহ তাআলাও নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য আমাদেরকে কোরআনের মাধ্যমে উৎসাহিত করেছেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাও, নিশ্চয় আমি দুজশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার জন্য, তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাইবো। এই দুই রাকাত সূরাতুল হযরত নামাজের মাধ্যমে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো এই দুই রাকাত সূরাতুল হযরত নামাজ আমরা পড়বো যখন তখন নিয়ত করব এভাবে। আরবিতে নিয়ত করতে হবে, বাধ্যবাধকতা নেই। শুনুন, এভাবে সহজে নিয়ত করবেন। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। আবার বলতেছি, খেয়াল করুন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। এইভাবে সহজে নিয়ত করে নেবেন। নিয়ত করে দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে নেবেন। এই নামাজ জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা? এই দুই রাকাত সলাতুল হাজত নামাজ জন্য নির্দিষ্ট কোনো সূরা নেই। এই নামাজ একেবারে সহজ, অনেকে কঠিন মনে করেন। আমি আপনি অন্যান্য সময় যেই নিয়মে যেভাবে নফল নামাজ পড়ে থাকি, ঠিক সেই নিয়মে সেইভাবে আমরা এই দুই রাকাত সূরাতুল হাজত নামাজ আজ পবিত্র বৃহস্পতিবার দিনে আদায় করে নেব ইনশাআল্লাহ। তবে নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে। মনে রাখবেন, নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে, তাড়াহুড়ো করা যাবে না। ধীরস্থির সাথে নামাজ পড়বেন, খুশু খুদুর সাথে নামাজ পড়বেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি চাইলে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, অথবা আপনি চাইলে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস তিনবার করে পড়তে পারেন। সূরা ইখলাস তো আমরা সবাই পারি, তো পড়ে নিবেন। তো তারপরে আপনার শুনুন কিভাবে এই দুই রাকাত সলাতুল হাজত নামাজের সিজদায় আপনার ইসমে আজমটি পড়বেন। যে ইসমে আজম সম্পর্কে হাদিসের মধ্যে আছে, এক সাহাবী এই ইসমে আজম পড়ে তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং শুনলেন। শোনার পরে ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি এখন মন প্রাণ উজাড় করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও, তোমার দোয়া কবুল করবেন, তোমার মনে আশা পূর্ণ করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই যে ইসমে আজম আমরা সিজদার মধ্যে পড়বো। কে পড়বো? শুনুন, আমরা প্রথমত সিজদার তাসবিহ পড়বো সুবহান রাব্বিয়াল আলা, কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আপনি চাইলে 5 বার 7 বার পড়তে পারেন। তো সিজদা তাসবিহ পড়ার পরে ইসমে আজমটি পড়বো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। আমার বিশ্বাস ইসমে আজমটি সবাই পারেন। কিতাবে অনেক ইসমে আজম আছে, তো সহজ ইসমে আজমটি পড়বেন। সিজদার মধ্যে কতবার? 3 বার পড়বেন। চাইলে বেশিও পড়তে পারেন, নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। তো ওজিফাকে 3 বার পড়বেন। ইয়া জাল জালাল ইকরাম, এটি এমন একটি নাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইসমে আজমটি পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়ার জন্য উৎসাহিত করেছেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তো তারপরে আমরা সিজদার মধ্যে দোয়া করব। যারা বিপদে আছেন, কষ্টে আছেন, হতাশা আছেন, দুশ্চিন্তে আছেন, আপনারা আল্লাহ তাআলার কাছে সিজদার মধ্যে দৃঢ় বিশ্বাস রেখে সাহায্য চাইবেন। বিশ্বাস করবেন যে সিজদায় দোয়া করলে দোয়া কবুল হয়। ইসমে আজম মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফেরত দেন না। বিশ্বাস রেখে এভাবে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন। যাদের সন্তান হচ্ছে না, সিজদার মধ্যে আপনারা দোয়া করুন, বলুন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ গো আমাকে নেককার সলিহিন সন্তান দান করুন। সন্তানের মালিককে আল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সলিহিন নেককার সন্তান দান করবেন। যারা অভাবে আছেন, কষ্টে আছেন, ঋণগ্রস্ত, তারা এই দোয়াটি পড়তে পারেন সিজদার মধ্যে ইসমে আজম 3 বার পড়ার পরে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি এত দামি দোয়া, এই দোয়াটি পড়লে আপনার পাহাড় সম পরিমাণ ঋণ থাকলেও এই ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হবেন। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের মধ্যে আছে। তো আপনি চাইলে নিজের পাশে দোয়া করতে পারেন। যাদের শত্রু আছে, শত্রু ঘাতন করতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে অন্যায় ভাবে, সাহায্য চান সিজদার মধ্যে, আল্লাহ তাআলা সাহায্য করবেন। যারা অসুস্থ, কষ্ট পাচ্ছেন,
বহু ওষুধ খেয়েছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, একটু সাহায্য চান না সেজদার মধ্যে? ওষুধ হচ্ছে উসিলা, ডাক্তার হচ্ছে উসিলা, টাকা হয়েছে উসিলা। আপনি সাহায্য চান আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে, আপনার রোগ দূর করে দিতে পারে এই দোয়ার বরকতে, ইসমা আজম বরকতে, দুই রাকাত ভালো নামাজের বরকতে, ইনশাআল্লাহ আল্লাহ। সর্বোপরি কথা হলো, যা যা প্রয়োজন সেজদার মধ্যে চা। বিভিন্ন মুসলমান ভাই বোনেরা, তো আসলে সকলে বুঝতে পেরেছেন কিভাবে সেজদা দোয়া করবেন। তো এই নিয়মে 2 রাকাত ভালো নামাজ পড়ার পরে আপনারা 100 বার ইস্তিগফার পড়বেন, 100 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ কেন পড়বেন? কারণ দুরূদ শরীফ না পড়লে আপনার দোয়া আমল ঝুলন্ত অবস্থা থাকবে যতক্ষণ না দুরূদ শরীফ পড়া না হয়। তো দুরূদ শরীফ পড়া আমাদের একান্ত উচিত, মহব্বতের সাথে, সম্মানের সাথে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 দুরূদ শরীফ পড়ার পরে আমরা 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বো। এই আস্তাগফিরুল্লাহ আমল এত দামি আমল যে আমরা সবাই জানি কিন্তু পড়ি না। তারপরও বলতেছি যেন শয়তান ঢুকে না পারে। ইস্তিগফার সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আপনি বিপদ থাকলে বিপদ উদ্ধার করে দিবে। আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার দায়িত্ব নিবেন। আপনাকে আল্লাহ তাআলা সলিহিন একটা সন্তান দান করবেন, যদি সন্তানের প্রয়োজন হয়, বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। জান্নাত দান করবেন, জীবনে গুনাহ মাফ করবেন, শরীরের অসুস্থতা, ক্লান্তি, অবসাদ দূর করে দিবেন, শরীরের শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আপনি চতুর্দিক থেকে নিয়ামত রিজিক পেতেই থাকবেন ইস্তিগফারের আমল করলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন হাদিসের মাধ্যমে ইস্তিগফার সম্পর্কে। আর আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কোরআনের মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো এইভাবে আজ পবিত্র বৃহস্পতিবার দিনে 2 রাকাত নফল নামাজ পড়ার পরে, সেজদায় ইসমা আজমটি পড়ার পরে, দোয়া করার পরে, তারপরে নামাজ শেষে 100 বার দুরূদ শরীফ, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে দুহাত প্রসারিত করে আবারও সাহায্য চাইবেন। মোনাজাতের মধ্যে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি পড়বেন। সকলের জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন, ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করবেন, যে মুসলমানরা নিহত হচ্ছে কাশ্মীর মুসলমানদের জন্য দোয়া করবেন। সকলের জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ। যদি চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা দান করবেন। বিশ্বাস রাখবেন যে আমি এমন সময় হাত তুলেছি, আমার আল্লাহ আমাকে ফেরত দিবেন না। আমার নবীজি বলেছেন, দুহাত প্রসারিত করে দোয়া করলে দোয়া কবুল হয়। বিশ্বাস রেখে দোয়া করবেন, এদিক সেদিকে তাকাবেন না, তাড়াহুড়ো করবেন না, মনোযোগ সহকারে দোয়া করবেন। মনে রাখবেন, অমনোযোগী ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজ পবিত্র বৃহস্পতিবার দিনে 2 রাকাত ভালো নামাজ পড়ার, মনে ইচ্ছা আমার না আসা পুরো নামাজ পড়ার, এবং এই 2 রাকাত নামাজের সেজদায় দোয়া করার, এবং নামাজ শেষে 100 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তিগফার পরে আবার মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ এ পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।